ডিয়ার স্টুডেন্টস, আজকে আধুনিক ভারতের ইতিহাস থেকে গান্ধীজির অভ্যুদয় 1918 থেকে 1934 এখান থেকে তোমাদের জন্য পরবর্তী সেট নিয়ে এলাম। ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি প্রশ্ন তোমরা কপিতে তুলে ভালোভাবে মুখস্থ করে নেবে। চলো তাহলে শুরু করি। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তাই তো? তাহলে HSRA আমি এটাকে সংক্ষেপে বলতে পারি। তো সোশ্যালিস্ট, তাই তো? তো এই সোশ্যালিস্ট চিন্তাধারাতে বিশ্বাসী ছিলেন অনেকেই, তার মধ্যে একজন ভগৎ সিং। তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে ভগৎ সিং। এই প্রশ্নটির অ্যান্সার হবে ভগৎ সিং। ঠিক আছে, চলো পরবর্তী। 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রবর্তন হয় যার আমলে, তাই তো? তো রাওলাট আইন প্রবর্তন হয় লর্ড চেমসফোর্ডের শাসনকালে। লর্ড চেমসফোর্ডের শাসনকালে। আমরা পরবর্তীতে ভাইসরয় গভর্নর জেনারেল সম্পর্কে একটি ডিটেলস নোট পাবো পরবর্তী ভিডিওতে, সেখান থেকে তোমরা বাকি গভর্নর জেনারেল ভাইসরয় সম্পর্কে জানতে পারবে। চলো 3 নম্বর প্রশ্ন। গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন। গান্ধীজিকে মহাত্মা আখ্যা কে দিয়েছিলেন, তাই তো? তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরবর্তী প্রশ্ন। সাইমন কমিশন ভারতে আসে। সাইমন কমিশন, আচ্ছা, সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে, তাই তো? সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে, যেখানে মোট 7 জন সদস্য ছিলেন। তার মধ্যে প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে জন সাইমন, এবং তার নামেই এই কমিশনের নামকরণ করা হয় সাইমন কমিশন। তো এই কমিশন ভারতবর্ষে এসেছিল ভারতের যে সাংবিধানিক পরিকাঠামো সেটা কতটা প্রস্তুত হচ্ছে বা হয়েছে সেটি পর্যবেক্ষণ করার জন্য। তাহলে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল 1928 সালে। কবে? 1928। 1927 তৈরি হয়, 1928 সালে ভারতবর্ষে আসে। চলো 5 নম্বর কোশ্চেন। 14 দফা দাবি পেশ করেন। 14 দফা দাবি পেশ করেছিলেন, 4টে অপশান: মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ডক্টর BR আম্বেদকর, লালা লাজপত রায়। 14 দফা দাবি পেশ করেছিলেন আমরা সবাই জানি মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ, তাই তো? চলো পরবর্তী 6 নম্বর। নিম্নলিখিত কোন ব্যক্তি হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন? আমরা সবাই জানি হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, যে পত্রিকার মধ্য দিয়ে তিনি আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সময় তিনি তার অনেক কথা জনসাধারণের কাছে তিনি পৌঁছে দিতে পেরেছিলেন। চলো 7 নাম্বার। 1929 সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? ভগৎ সিংয়ের সাথে কে ছিলেন? কেন্দ্রীয় আইনসভাতে 1929 সালে বোমা নিক্ষেপ করেছিলেন ভগৎ সিং। সেই কেন করেছিলেন? কারণ সেই সময় জননিরাপত্তা বিল এর তিনি বিরোধিতা করেছিলেন, তাই তো? তখন তার সঙ্গী ছিলেন বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত, বটুকেশ্বর দত্ত হয়ে যাবে এটির অ্যান্সার। লালা লাজপত রায় এর হত্যাকারী স্যান্ডার্স, তাই তো? স্যান্ডার্সকে হত্যা করেন। তো কে হত্যা করেন? ভগৎ সিং হত্যা করেন। কে হত্যা করেন? ভগৎ সিং হত্যা করেছিলেন। আচ্ছা, পরবর্তী 9 নাম্বার। গান্ধীজি জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। আমরণ অনশন, তাই তো? জারবেদা জেলে। তার কারণ কী ছিল? তার কারণ ছিল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা। আমরা জানি
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। তো তার বিরুদ্ধে গান্ধীজি অনশন শুরু করেছিলেন জারবেদা জেলের মধ্যে। চলো 10 নম্বর, পুনা চুক্তিতে অনুন্নত সম্প্রদায়ের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। পুনা চুক্তি আমরা সবাই জানি কবে স্বাক্ষরিত হয়, আমরা এর আগের ভিডিওতে সবাই দেখতে পেয়েছি কবে স্বাক্ষরিত হয়েছিল, তো সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। পুনা চুক্তিতে অনুন্নত সম্প্রদায়ের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। চলো 11 নম্বর, সাইমন কমিশনে মোট সদস্য কতজন ছিলেন? একটু আগে বললাম সাইমন কমিশনে মোট সদস্য ছিলেন 7 জন। মোট সদস্য ছিলেন 7 জন এবং সেই কমিশনের হেড ছিলেন জন সাইমন এবং তার নামেই নামকরণ। জামিয়া মিলিয়া ইসলামিয়া কোন আন্দোলনকালে প্রতিষ্ঠিত হয়? জামিয়া মিলিয়া ইসলামিয়া হলো একটি ইউনিভার্সিটি। এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। পিএসসি ক্লার্কশিপ 2019-এর সেকেন্ড শিফটে এসেছিল। জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? তো জামিয়া মিলিয়া ইসলামিয়া এই যে ইউনিভার্সিটিটি এটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর জাকির হোসেন। সেটা হচ্ছে 1920 সালে। তাহলে 1920 সাল মানে সেই সময় কোন আন্দোলন? সেই সময় অসহযোগ আন্দোলন। কি তাই তো? কোন আন্দোলন? অসহযোগ আন্দোলন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অসহযোগ আন্দোলন। চলো, সূর্য সেন ছিলেন উকিল, স্কুল শিক্ষক, ব্যবসায়ী, উপরে কোনোটি নয়। আমরা সবাই জানি তাকে মাস্টারদা বলা হতো। সূর্য সেনকে বলা হতো মাস্টারদা এবং তিনি গণিতের শিক্ষক ছিলেন, তাই তো? তাহলে অ্যান্সারটি হয়ে যাবে স্কুল শিক্ষক। 14 নাম্বার, গান্ধীজি মারা যান। গান্ধীজি মারা যান আমরা সবাই জানি। গান্ধীজিকে হত্যা করেন নাথুরাম গডসে, গুলি করেন, তাই তো? গান্ধীজি গুলিবিদ্ধ হন। তো তিনি মারা যান বিড়লা হাউসে, তাই তো? বিড়লা হাউসে প্রার্থনার সময় তাকে গুলি করেন নাথুরাম গডসে। হ্যাঁ, তাহলে তিনি মারা যান হচ্ছে 1948 সালের 30 জানুয়ারি। 1948 সালের 30 জানুয়ারি। আজকের শেষ প্রশ্ন, গান্ধীজির স্ত্রী হলেন পুতুলিবাই, কস্তুরবা, কল্পনা দত্ত, উপরের কেউই নন। গান্ধীজির স্ত্রী হলেন আমরা সবাই জানি কস্তুরবা। পুতুলিবাই তো হচ্ছে গান্ধীজির মা। পুতুলিবাই হচ্ছে গান্ধীজির মা, তাই তো? কস্তুরবা হচ্ছে গান্ধীজির স্ত্রী, তাই তো? পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপর থেকে স্পেশাল কিছু পার্সোনালিটির উপর থেকে ডেসক্রাইব ভাবে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। যাই হোক, তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং যে টপিকগুলো তোমাদের দরকার পড়বে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমি সেই টপিকগুলো তোমাদের জন্য প্রথমে নিয়ে আসব। থ্যাংক ইউ।